আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাছের মুড়িঘণ্ট রান্না করতে হয়। প্রথমে একটি কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলতেলে করে নিতে হবে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দিতে হবে গরম মশলা, এরপর পরিমাণ মতো আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং অল্প জিরা গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কড়াইটা তেলতেলে করে নিতে হবে এই কারণে যেন মুড়িঘণ্ট লেগে না যায়। এরপর সুন্দর করে মাছের মাথাগুলো ধুয়ে নিতে হবে। আমি এখানে মাছের মাথার সাথে লেজও দিয়ে দিয়েছি। দুটা মাছের মাথা ছিল। মাছের মুড়িঘণ্ট রান্না করার সময় কোনো পানি ইউজ না করলে ভালো। মাছের মাথাগুলো দেওয়ার পর প্রথমে একটু ডেকে দিতে হবে। ডেকে চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া এবং কিছু কাঁচামরিচ। ডেকে দেওয়ার পর একটু নরম হয়ে আসবে। এরপর আস্তে আস্তে মাছের মাথাগুলো খুলে যাবে। প্রথমবার একটু ডেকে দিলেই হবে, এরপর আর ডাকতে হবে না। এরপর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নয়তো লেগে যাবে। আর মুড়িঘণ্ট রান্নার সময় সবসময় চুলার আঁচ লো মিডিয়ামে রেখে সময় নিয়ে রান্না করতে হয়। যেহেতু পানি অ্যাড করা হয় নাই, তাই চুলার আঁচ বাড়িয়ে দিলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আপনারা চাইলে মাছের মাথা এবং লেজের সাথে মাছের পেটির অংশ ব্যবহার করতে পারেন মুড়িঘণ্ট রান্না করার সময়। নেড়ে নেড়ে এভাবে মাছের মাথাগুলো ভেঙে দিতে হবে, অথবা নাড়তে নাড়তে একসময় এমনিতেই মাছের মাথাগুলো সম্পূর্ণ ভেঙে যাবে। এরপর আমি কিছু ধনিয়া পাতা ব্যবহার করেছি। অবশ্যই মনে রাখতে হবে অনবরত নাড়তে হবে, নয়তো লেগে যাবে। যেহেতু এখানে পানি অ্যাড করা হয় নাই। মুড়িঘণ্ট হয়ে গেছে এটা বুঝবেন যখন দেখবেন মুড়িঘণ্টর উপর তেল বেশি উঠেছে, তখন বুঝে ফেলবেন যে আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে।